আমার এক আলজেরিয়ান শায়েখ ছিল, সে আমারে বলতেছে পড়ো। আমার আউযুবিল্লাহি হয় না এর কাছে, কি বলবো আমি, মানে হচ্ছে সে চাচ্ছে আরো উচ্চ মাকামের। হ্যাঁ, তা আমাকে সে আরবি কবিতা দিয়ে ঠিক করে দিতেছে। আমাকে বলতেছে ওয়ারাক্কিল হামজাতা মিন আউযু ওয়া ফাখমিত তাআ দাল মাশযুযু ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি আফাহিমতা ইয়া মিজানার রহমানি। মানে কবিতা বানায় আমাকে ঠিক করে দিতেছে, বলতেছে রাক্কিল হামজা ফি আউযু, আউযুর মধ্যে আউযু আউযু, বলতে গেলে আরো চিকন করবা। ফাখমিত তাটারে মোটা করবা, মিনাশ শাইতান মোটা করবা, ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি, আর শাইতানের মধ্যে এরকম একটা আওয়াজ হবে। তো এগুলো তো আমরা আদায় করি না। তো সে আমাকে এরকম উচ্চাঙ্গের কেরাতের উচ্চমানের কেরাত শিক্ষা দিচ্ছিল, তার মানে শিখার শেষ নাই। তো শায়েককে আমি প্রায় শোনাতাম। শোনাবেন, একজন ভালো শায়েক পেলেই শোনাবেন। আমি আমার ইউনিভার্সিটিতে অনেক হাফেজদেরকে কোরআন শোনাই, পেলেই আমি বলি একটু শোনো আমার কোরআন। আর আরব শায়েকদের পেলে তো কথাই নেই, আমি সুযোগ পেলে বলি যে একটু শোনেন। তো আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখানো ইটস এ লাইফ লং প্রসেস, এটা শেষ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, the best person among you who learns Quran and teaches it to others. সবচেয়ে শ্রেষ্ঠ সে যে নিজেও শিখে অন্যরাও শেখায়। আপনি একজনের শুধু সূরা ফাতিহা শিখাই দিলেন, সে আজীবন যত নামাজ পড়বে সূরা ফাতিহা, তার সওয়াব কমবে না, কিন্তু একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? আছে। সে যদি আবার আরেকজনের সূরা ফাতিহা শিখায় দেয়, এ যদি আবার আরেকজনের শুদ্ধ করায় দেয়, এভাবে সাদাকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পেতেই থাকবে, না পেতেই থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআন যেন আমরা শিখে নেই। কোরআন কে কে পারেন না পড়তে, আমি হাত তোলাবো না, ভয় নাই। নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করেন যে বয়স কত হলো, এখনো শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, ফর শিওর, আই এম টেলিং ইউ। সেদিন কোনো এক্সকিউজ আপনি পাবেন না, কারণ এত সহজ হয়েছে এখন অ্যাক্সেসিবিলিটি। রবিবারে কোরআনের ক্লাস হয়, অনলাইনে কোরআনের কোর্স হয়, অভাব নাই। কি এক্সকিউজ দিবেন আপনি আল্লাহর কাছে? সেদিন সব পারেন, কোরআন পারেন না কেন? আপনি পারেন না কেন? আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে কোরআনের ছাত্র বানাতে। আজকের এই কায়েল ফাউন্ডেশনের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেন, তওবা করেন। তারা এখনো কোরআন শিখেন নাই, যে আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো, কি বললাম, আমি পড়ার সৌভাগ্যটাই অর্জন করলাম, আমার মতো হতভাগা তো আর কেউ হতে পারে না। সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন, ইনশাআল্লাহ। বলেন সবাই। এবং এই বয়সে যদি কোরআন